5 জানুয়ারি রোববার রাত 1:30টার সময় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সামনে গণ অধিকার পরিষদের কয়েকজন নেতা ও কর্মী সমবেত হন। তাদের সাথে উপস্থিত ছিল পুলিশ বাহিনী। এক পর্যায়ে জানা যায়, গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের ওপর হামলার অভিযোগে এক মামলার কিছু অভিযুক্ত ব্যক্তিরা ওই হাসপাতালে চিকিৎসাধীন। পরে সেনাবাহিনী সেখানে উপস্থিত হয় এবং তাদের সহযোগিতায় পুলিশের সদস্যরা চিকিৎসাধীন দুজনকে গ্রেপ্তার করে। এরপর তাদের শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। এলাকাবাসী এই ঘটনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে জানায়, জুলাই আগস্টের আন্দোলনে আহত হয়ে যারা চিকিৎসাধীন তারা সেনাবাহিনীর আশ্বাসে আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করেছেন। ওই সময় তারা ডাকসুর সাবেক বিপি নূরের বিরুদ্ধে স্লোগানও দেন। পুলিশ কর্মকর্তারা জানান, আইন অনুযায়ী গ্রেপ্তার করা হয়েছে, কারণ মামলার এজাহারে তাদের নাম ছিল। 4 জনের মধ্যে 2 জনকে হেফাজতে নেওয়া হয়েছে, তবে কেউ এই বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। এই ঘটনাকে কেন্দ্র করে গণ অধিকার পরিষদ ফারুক হাসানের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন। দলের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নূর হামলাকারীদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান।